রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবী মাহফিলের আয়োজন করে সিরাত উদযাপন কমিটি। বৃষ্টি উপেক্ষা করে হাজার মানুষ এই আয়োজনে অংশ নেয়। মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন ওলামা একরাম সহ রাজনীতিবিদ ও নেতারা বক্তব্য রাখেন। আগামী দিনের যে দিন আসবে সেই দিন কোরআনের দিন হবে, সুন্নাহর দিন হবে। আমরা সেই কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাজি রাখবো ইনশাআল্লাহ। এ সময় ইসলামী আদর্শে জীবন গড়ার আহ্বান জানান তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে, এমনকি দুনিয়া এবং পরকালীন জীবনের সমাধান ইসলাম দিয়েছে। এই জমিন হবে কোরআনের জমিন, এখানে হবে রাসূলের হাদিসের জীবন, এখানে মানুষ চলবে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ। এখন থেকে আমরা যা কোরআন শিখব সেটা বাস্তবায়ন করব আমাদের জমিনে, এবং সেটার অনুযায়ী মানুষ রাসূলের যুগে যেভাবে সঠিক পথে চলে সুখ শান্তি ভোগ করেছিল, আমরাও চাই সেই সঠিক পথে চলে সুখ শান্তি ভোগ করবো ইনশাআল্লাহ। রাষ্ট্র মেরামতে সিরাতকে সংযুক্ত করার দাবি জানান বক্তারা। রাষ্ট্র সংস্কারের কথা শুনছি আমরা, আজকে জাস্টিসের কথা শুনছি, আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি। এই সকল কথার সমাধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমাদেরকে রাসূল থেকে নিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোনো মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান্ট জাস্টিসের অধিকার আদায় করা যাবে না। রাষ্ট্র মেরামতের সাথে সিরাতকে সংযুক্ত করে এদেশের 18 কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে। সব শেষে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।